শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ একটু আগে এসে উপস্থিত হয়েছেন। স্বামী মায়াধীশানন্দজি মহারাজ এর আগে বক্তৃতা দিচ্ছিলেন। এই অনুষ্ঠানস্থলে স্বামী শিবাধীশানন্দজি মহারাজও উপস্থিত হয়েছেন। তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণতি এবং আপনাদের নমস্কার, শুভেচ্ছা এইসব জানিয়ে বলি যে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবায়তন, হলদিয়া টাউনশিপ শ্রী শ্রী রামকৃষ্ণ সেবায়তন, এইখানে আগে তো এসেছি, আপনার অনেকেই আমার পরিচিত মানুষ, সেই জন্যে এই সেবায়তনের যারা কর্মকর্তা পৃষ্ঠপোষক তাদেরকে আর আলাদা করে নাম উল্লেখ করলাম না। এই যে জায়গাটা, এক একজন এক এক রকম পেশায় নিযুক্ত আছেন, তবু কেন জানি না মনে হচ্ছিল যে যখন ডক্টর মুখার্জি আমাকে বললেন যে ধর্ম, বিজ্ঞান ও ধর্মীয় গোঁড়ামি, এখানে এইটার একটা আলাদা রকমের মাহাত্ম্য আছে বা বিশেষত্ব আছে। নদীর ধারে চমৎকার পরিবেশ, সবাই নিজের নিজের কর্মক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে ব্যস্ত থাকেন, কিন্তু এই মানুষগুলোর সঙ্গেই বোধহয় বিজ্ঞান নিয়ে কথা বলা যায়, ধর্ম নিয়ে কথা বলা যায় এবং ধর্মীয় গোঁড়ামির থেকে মুক্ত হওয়ার কথা বলা যায়, কোনো নেতিবাচক জায়গায় ড্রিফট করে না গিয়ে। সেরকম একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থেকে আমরা ভাবছি যে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে বিরোধ আছে কি না, সেই বিরোধের ঠান্ডা জল বোধহয় ঢেলে দিয়ে গেছেন যিনি। এমনিতে ঠান্ডা জল মানে খারাপ বোঝায়, যে একটা উৎসাহে ঠান্ডা জল, কিন্তু এখানে বিরোধে ঠান্ডা জল যিনি ঢেলে দিয়ে গেছেন, ব দিয়ে বিরোধ, আবার ব দিয়ে বিবেকানন্দ, তিনি ওইটাতে ঠান্ডা জল ঢেলে দিয়ে গেছেন। আর পরবর্তীকালে আরেকজন সন্ন্যাসী মহারাজ, তিনি এই ব্যাপারটাকে আরও খোলসা করে বলেছেন যুগের প্রয়োজনের সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দের পদাঙ্ক অনুসরণ করে। তিনি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও মিশনের ত্রয়োদশ অধ্যক্ষ, যার পরিচয় শুধু একজন সন্ন্যাসী সত্তার মধ্যেই সীমিত নয় বা সীমাবদ্ধ নয়, সেটা তার জীবনের সর্বশ্রেষ্ঠ দিক বা ডাইমেনশন, কিন্তু ওইটিতেই সীমাবদ্ধ নয়। বিশ্বের যুগোপযোগী একজন চিন্তাশীল মানুষ হিসেবে তিনি দেখিয়েছেন যে বিজ্ঞান মানেটা কি। বিজ্ঞান মানে, আমরা ছোটবেলায় পড়তাম বিশেষ জ্ঞান, ওটা একটুখানি বুকিশ ব্যাপার, যেন সংজ্ঞা লিখতে পারলে একে এক পাবো বা দুয়ে দুই পাবো। এমনিতে ভাবতে গেলে বিজ্ঞান মানে হচ্ছে যে সত্যকে খোঁজা। হলদিয়ায় আজকে কতটা গুমোট গরম, গতকাল কীরকম ছিল, আমার অঞ্চলে কীরকম, পৃথিবীর অন্যত্র কীরকম, এটার কোনো ব্যাখ্যা আছে কি? যদি কেউ বলেন হ্যাঁ ব্যাখ্যা আছে, ব্যাপারটা হচ্ছে যে এই যে নদীর ধার এবং সেখানে যে জলকণা, তখন লোকে বলবে আচ্ছা আচ্ছা এই বিজ্ঞানের লোক বোধহয় ওই জন্য বেশ বুঝিয়ে বলছে। কিন্তু এটা কি ধর্ম বহির্ভূত নাকি? তা কেন হবে? আবার যখন কেউ বলছেন যে আমাদের মধ্যে শ্রদ্ধা আছে, দয়া আছে, মায়া মমতা আছে, এবং যখন থাকে না তখনই পরিস্থিতি ঘোরালো হয়ে যায়, মানুষ উই ওয়ান্ট জাস্টিস বলে, সেটাও তো বিজ্ঞান। কারণ সেখানেও সত্যের কথা বলা হচ্ছে। কোনো রাজনৈতিক রং লাগলে পুরো বক্তব্যটা মাঠে মারা যাবে, কিন্তু যখন কেউ ভাবছেন যে সবাই ভালো থাকুক, এই দল তার বিরুদ্ধ দল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গরিব মানুষ সবাই ভালো থাকুক, এটাকে আমি সত্যের অনুসন্ধান বলবো না? আর যদি সে বলে যে জানেন ভালো থাকার জন্য যেটা করতে হবে, আমাদের না রেগুলারলি মিট করতে হবে, বিভিন্ন শ্রেণীর মানুষের সঙ্গে কথা বলতে হবে, এবং আমাদের মধ্যে যে ঝগড়াঝাঁটিগুলো আছে, যে বিকট ঘৃণাগুলো আছে ইত্যাদি, তখন বুঝতে হবে যে সেও তো সত্যের অনুসন্ধান করছে। শুধু সে আলফা বিটা গামা দিয়ে হয়তো বলছে না, সে হয়তো জলবায়ুর পরিবর্তনের বোঝানোর যে ভাষা সেই ভাষায় কথা বলছে না, কিন্তু এও আবহাওয়ার কথা বলছে, মানুষের মনের যে জগৎ সেইখানকার আবহাওয়ার কথা বলছে, সেখানকার উজ্জ্বল আলোর কথা বলছে, সেখানকার মেঘের কথা বলছে, সেখানকার সূর্যকে মেঘে ঢেকে দেওয়ার কথা বলছে। এটা অবশ্যই আবহাওয়ার বিজ্ঞান, মানুষের অন্তর্জগতের বিজ্ঞান। স্বামী রঙ্গনাথানন্দজি বলছেন যে বিজ্ঞান মানে দুটো, একটা হচ্ছে অন্তর্বিজ্ঞান আর একটা হচ্ছে বহির্বিজ্ঞান। সুতরাং আমরা এই জায়গাটাতে নিশ্চয়ই সহমত হতে চাইব যে বাইরের যে বিজ্ঞান, সেইটার সঙ্গে অন্তরের বিজ্ঞানের কোনো আপাতভাবে বিরোধ নেই, মানে এইভাবে বিরোধ নেই যে দুটোই সত্যকে সন্ধান করছে। এবার বাইরের বিজ্ঞানের সীমাবদ্ধতা আছে। হলদিয়ায় আজকে বৃষ্টি হবে কি হবে না,
দেখা গেল কেউ বললেন যে 90% চান্স, এই পার্সেন্টেজগুলো আবার খুব ইভেসিভ, যে 90% চান্স, দেখা গেল কোথাও কিছু বৃষ্টি হলো না, তাহলে কি বিজ্ঞান মিথ্যে? না, এই মানুষটার কাছে যতটা জানকারি আছে তার মধ্যে সীমাবদ্ধতা আছে। তেমনি ধর্মে ধর্মে মিলন, ধর্মে ধর্মে প্রভেদ, কম্পারেটিভ রিলিজিয়ন, এইসব যারা বলছেন তারাও সত্যের অনুসন্ধান করছেন, কোথাও কোথাও মিস করে যাচ্ছেন, ভুল হচ্ছে বলতে। চলো তাতে ওটা বিজ্ঞান আর এটা বিজ্ঞান নয় এরকম কোট আনকোট অবৈজ্ঞানিক কথা কেন বলবো, এইসব আছে আর কি। সেইটা এই রামকৃষ্ণ ভাবাদর্শের মধ্যে থেকে আমাদেরকে শেখানো হচ্ছে। আমরা যে বার্তাটা পাচ্ছি সেটা হলো যে বাইরের বিজ্ঞানকে খাটো করতে নেই, যে ওরা নাস্তিক আর আমরা ধর্মের কথা বলছি, ওরা বাইরের দিকের কথা বলছে, নশ্বর জগৎ, সুতরাং বাইরের তাহলে তো আমারও কথা বলার কোনো মানে হয় না, যে নশ্বর জগতে আমিই বা বকবক করছি কেন। সুতরাং ওই কতগুলো রিজিডিটির মধ্যে দিয়ে আমরা নিশ্চয়ই ধর্ম আর বিজ্ঞানকে আলাদা করব না, বরং আমরা ভাবব যে ধর্ম যেটা করছে, বিজ্ঞান যেটা করছে, এর মধ্যে একটা ঐক্য আছে, বা হয়তো এমন দিন আসবে যখন আর ওই ধর্ম বলে আলাদা করে বোঝানো দরকার লাগবে না, বিজ্ঞানেরই দুটো শাখা, যেমন আমরা বটানি, জুলজি ইত্যাদি বলে থাকি, ফিজিক্স, কেমিস্ট্রি, সেরকম বিজ্ঞানের দুটো শাখা, একটা হচ্ছে আউটার সায়েন্স আর একটা হচ্ছে ইনার সায়েন্স। বহির্বিজ্ঞানের মধ্যে চলো এবার পদার্থবিদ্যা, রসায়ন ইত্যাদি। অন্তর্বিজ্ঞানের মধ্যে অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, সুফিজম, ক্রিশ্চিয়ানিটি, নানান রকম এই বিভাজন, এই সায়েন্টিফিক ক্লাসিফিকেশন হওয়ার দিন বোধহয় বেশি দূরে নয়। বিজ্ঞানের প্রসঙ্গে আবার থাকি, দিন 12-13 আগে, মানে 2 সপ্তাহ হয়নি, ইসরোর চেয়ারম্যান, সে ভদ্রলোকের নাম আর আমার নাম একই, তো তিনি একটা ইন্টারভিউ দিয়েছেন, বড় লম্বা ইন্টারভিউ, এবং সেই ইন্টারভিউয়ের মধ্যে আপনারা একটু সার্চ করলেই পাবেন, বা ডক্টর মুখার্জির মাধ্যমে আমি পাঠিয়েও দিতে পারি। সেই ইন্টারভিউয়ের মধ্যে নানান রকমের প্রশ্ন আছে। একটা ইয়াং ছেলে, কিন্তু খুব বুদ্ধিদীপ্ত, ইনফর্মড ছেলে, হি ইজ অ্যান ইউটিউবার, তো তিনি জিজ্ঞেস করছেন এবং উনি উত্তর দিচ্ছেন। তার মধ্যে এক জায়গায় জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা, আপনাদের যে এত স্পেস রিসার্চ হচ্ছে, অন্য গ্রহে প্রাণী আছে বলে কি আপনি বিশ্বাস করেন? সঙ্গে সঙ্গে প্রশ্নটা শেষ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে তিনি বললেন, হ্যাঁ বিশ্বাস করি। আমি তো শুনে চমকে যাচ্ছিলাম যে এই রে, এইবার আলোচনাটা বোধহয় ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের জায়গায় চলে গেল। উনি এমনি ধর্মবিশ্বাসী মানুষ বলে জানি, কিন্তু এইটা বললেন কি জন্য? তারপর দেখছি উনি যেটা বলছেন সেটা ফ্যান্টাস্টিক। উনি বলছেন যে আমাদের এই যে মোবাইল ফোন ইত্যাদি রয়েছে, 10 বছর আগে ভাবুন আমরা কি ছিলাম আর আজকে কতটা পরিবর্তিত হয়েছি। সুতরাং মাত্র 10টা বছরে টেকনোলজির জন্য যদি এতটা পরিবর্তন আমাদের হয়ে থাকে, আজ থেকে 10 বছর বাদের কথা ভাবুন, তখন আমাদের কথা ভাবলে লোকে হাসবে যে ওদের হাতে কী সব ছিল টিলো ধুস সেকেলে। আর যদি আজ থেকে 100 বছর পরের কথা ভাবি, সে তো অন্যরকম, কল্পনাতেও আনতে পারবো না। সুতরাং এইবারে উনি বলছেন যে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, ইন দিস হোল ইউনিভার্স, এমন যদি কোনো জীব থেকে থাকে যে আমাদের থেকে ওই 20-25 বছর টেকনিক্যালি এগিয়ে আছে, তাহলে তার যে যন্ত্রপাতি সেটা দিয়ে সে পুরো অদৃশ্য থাকছে। এবং ইংলিশে বলছিলেন, বাংলায় অনুবাদ করলে হয়তো দাঁড়াবে যে আমার তোমার, এত কম বয়সী একটি ছেলের সঙ্গে কথা বলছিলেন, যে আমার তোমার এই কথোপকথন হয়তো তারা শুনতে পাচ্ছে, কিন্তু তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। নাও দিস ইজ কামিং ফ্রম এ টপ ক্লাস টেকনোলজিক্যাল ম্যান, আ টেকনোক্র্যাট, আ সায়েন্টিস্ট, যে এই মহাবিশ্বে এমন অনেক প্রাণী থাকতে পারে যাদের টেকনোলজির কাছে আমরা শিশুর শিশু, নাতির নাতি, এবং তারা আমাদের লক্ষ্য করছে, আমরা তাদের দেখতে পাচ্ছি না। আবার আমাদের থেকেও কম এরকম বহু জীব থাকতে পারে। শ্রী শ্রী রামকৃষ্ণ, আচ্ছা এইটিকে বলা হচ্ছে এলিয়েন্স। এই এলিয়েন্স নিয়ে, ভিন গ্রহের প্রাণী নিয়ে অনেক রকমের কল্পবিজ্ঞান ইত্যাদি আছে, কিন্তু এইখানে পাচ্ছি যে প্রথম সারির একজন প্রযুক্তিবিদ তথা বিজ্ঞানী, তিনি এলিয়েন্সের জায়গাটাকে এত স্পষ্টভাবে বলছেন। এটা কি উনি পৃথিবীতে প্রথম বলেছেন তা নয়, কিন্তু আপনাদের কাছে আনলাম এই জন্যে যে একদম হালের ঘটনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে শ্রীযুক্ত কৃষ্ণদাস পাল মহাশয় শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন, আচ্ছা জীবনের উদ্দেশ্য কি? একটু বলতে ভুল করলাম, ঠাকুর জিজ্ঞেস করেছেন ওনাকে, ওনার তো অনেক সময় এরকম লিডিং কোয়েশ্চেন ছিল, ওকে জিজ্ঞেস করছেন আচ্ছা জীবনের উদ্দেশ্য কি? কৃষ্ণদাস বাবু বলছেন,
আমার মতে জগতের উপকার করা, জগতের দুঃখ দূর করা। আমরা যারা এখানে আছি অনেকেই হয়তো এই উত্তর দিতাম, কারণ এরপরেই দেখবো যে ঠাকুর বিরক্ত হয়ে বলছেন। কিন্তু ভাবছি যে কৃষ্ণদাসবাবু আমাদেরই মতো একজন, যে একজন সাধু মানুষ জিজ্ঞেস করেছেন, অতএব জগতের উপকার করা, জগতের দুঃখ দূর করা, এরকম বলেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে, তোমার ওরূপ রাঁড়িপুতি বুদ্ধি কেন? জগতের দুঃখ নাশ তুমি করবে? জগৎ কি এতটুকু? বর্ষাকালে গঙ্গায় কাঁকড়া হয় জানো? এইরূপ অসংখ্য জগৎ আছে। এই জগতের পতি যিনি, তিনি সকলের খবর নিচ্ছেন। নাও হিয়ার সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন আর রিয়েলি শেকিং হ্যান্ডস। ওই যে দুম করে বললেন, বকুনি দেওয়ার কারণটা কি? বকুনি দেওয়ার কারণটা হচ্ছে যে ওই রকম ফ্যাশনেবল ফিলান্থ্রপি যেন না হয়ে যায় যে জগতের উপকার করবো। আর তিনি তো ভেতরটা দেখতে পাচ্ছেন, হয়তো ওরকম কিছু একটা ইঙ্গিত পেয়েছেন, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু বলতে গিয়ে যখন বলছেন জগৎ কি এতটুকু, ভাবতে অবাক লাগে যে আচ্ছা, ইনি ছোটবেলায় হালদার পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে চান করতেন, ইনি যাত্রাপালা করতেন, ইনি দাদাকে মুখের ওপরে বলে দিয়েছিলেন ঝামা পুকুরে যে চালকলা বাঁধা বিদ্যা আমি শিখবো না। ইনি যা বলছেন আর ইসরোর জি সোমানাথ যা বলছেন, তার মধ্যে তো খুব একটা তফাৎ নেই। যে জগৎ কি এতটুকু, বর্ষাকালে গঙ্গায় কাঁকড়া হয় জানো? ইসরোর চেয়ারম্যানের থেকে আরও অনেক বেশি পোয়েটিক এবং আরও বেশি ইঙ্গিতপূর্ণ ভাষা, সাজেস্টিভ ল্যাঙ্গুয়েজ। এইরূপ অসংখ্য জগৎ আছে। এই যে বলছেন এইরূপ অসংখ্য জগৎ আছে, এটি আমাদের শাস্ত্রে আছে, আমরা বড়দের কাছ থেকে জানি। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন বলছেন তখন মনে হচ্ছে না যে তিনি শাস্ত্র থেকে কপি পেস্ট করছেন, মুখস্থ করে বলে দিচ্ছেন। এটা তার ভেতর থেকে এমনভাবে একটা আসছে যেটা আমাদেরকে চমকিত করছে যে অনেকগুলো জগৎ আছে। অ্যান্ড হিয়ার ইজ দ্য ইসরো চেয়ারম্যান টকিং অ্যাবাউট extraterrestrial life form and aliens as a reality. সুতরাং আমরা কি করে বলবো যে ধর্ম আলাদা, বিজ্ঞান আলাদা? সেটা আরও বলতে পারছি না এই জন্যে যে একটা মিটিং পয়েন্ট এসে গেছে। সেটা কোনো ভক্তের দৃষ্টিতে নয়, সেটা বিজ্ঞানকে খাটো করবার জন্য যারা প্রাণান্তকর চেষ্টা করেন সেরকম কোনো লোকের দৃষ্টিতে নয়, সেটা একেবারে প্রথম সারির পদার্থবিজ্ঞান থেকেই এসেছে। কি এসেছে? যে একটি বস্তু, তাকে একটি একটি ধারণা, তাকে বলা হচ্ছে কনশাসনেস বা চৈতন্য। বাংলা সংস্কৃত চৈতন্য, অন্য কোনো নাম হতে পারে, হিন্দিতে কি বলে আমি জানি না, ইংলিশটা জানি কনশাসনেস, চেতনা। চৈতন্য বললে মনে হয় এই ধর্মের দিকে চলে গেল ব্যাপারটা। কনশাসনেস বেশ শুনতে ভাল লাগে, ওইসব ছেড়ে দিলাম। আসলে যেটা, সেটা কি? সেটা হচ্ছে যে পদার্থবিদ্যার মধ্যে দেখা যাচ্ছে যে পুরো জগৎটার মধ্যে যেন একটা কিছু আছে, সেইটারই বিভিন্ন প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। জগৎটা নির্জীব নয়। জগদীশচন্দ্র বসু গাছের প্রাণ আছে বলেছিলেন, আবার কেউ কেউ ব্যঙ্গ করেছিল যে ওই কতগুলো লক্ষণ, যে ওদের রিয়াকশনগুলো দেখে তার থেকে প্রাণ আছে বলে বোঝা গেল। ইলেকট্রিক্যাল রেসপন্স কতগুলো, তার থেকে প্রাণ আছে বোঝা গেল। কিন্তু ভারতবর্ষ তাকে ঋষির মর্যাদা দিয়েছে। ইয়েস, হি ইজ স্পিকিং দ্য ট্রুথ। আর এখন যেটা এসছে সেটা জগদীশচন্দ্র হয়তো ওপর থেকে দেখে বিপুল আনন্দ করছেন। এই বিপুল আনন্দের কথা স্বামী বিবেকানন্দ বলেছেন অন্য ভঙ্গিতে। তো এরা বলছেন পদার্থবিদ্যায় যে পুরো জগৎটা কনশাস বলে মনে হচ্ছে। এবং ওই যে ছোটবেলায় তোমরা পড়েছ, ওইটাকে এখন সরিয়ে রাখো, যে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট হলদিয়াতে বসেও যা হবে, হনলুলুতে বসেও তাই হবে, তমলুকেও যা হবে, তানজানিয়াতেও তাই হবে, এগুলো সরিয়ে রাখো। ওটা ওরকম নয়। বিজ্ঞানের যে ফলটা, একটা এক্সপেরিমেন্টের ফল নির্ভর করছে কে এক্সপেরিমেন্ট করছেন তার উপরে। ও ব্যক্তি নির্ভর ব্যাপার আছে। এর বেশি বোঝাতে গেলে আমাকে ব্ল্যাকবোর্ডে যেতে হবে, আমাকে সিম্বল দিয়ে বোঝাতে হবে। কিন্তু যেটা দেখছি যে একটা ভেতরে কোনো কনশাসনেস কাজ করছে। এটার থেকে আমাদের হৈ হৈ করবার আবার কারণ নেই। যেটা হৈ হৈ করবার অনেক সময় প্রবণতা এসে যায় যে ব্যাস আমাদের শাস্ত্র জিতে গেছেন, আমাদের ঋষিরা জিতে গেছেন, আর এই বিজ্ঞানীরা এখন হামাগুড়ি দিতে দিতে বলেছে যে কনশাসনেস বলে কি যেন একটা পাচ্ছি। এইটা বিবেকানন্দের ভাব নয়।
তিনি কখনো কাউকে ছোট করছেন না, তিনি বলছেন যে সকলেই সত্যের অনুসন্ধান করছে এক এক দিক দিয়ে। অমাবস্যা পূর্ণিমায় আপনাদের কাছে নানান রকমের প্রসঙ্গের অবতারণা করছি, কিন্তু এই জায়গাটার মধ্যেই থেকে বাতের ব্যথা যে বাড়ে এটা ঠিক কি না, যার আছে সে বলবে যে আপনি যখন প্রথমে শুরু করেছেন তখনই ভাবছিলাম বলবো যে এটা ঠিক, কিন্তু বিজ্ঞানের দিক থেকে আমি অন্তত বিশ্বাস করুন এখনো কোনো ব্যাখ্যা পাইনি। একজন মাঝে আমাকে বলল যে ওই যে জোয়ার ভাটা জলের আকর্ষণ, আমি বললাম হাঁটুতে এমন জল আছে যে সেটাকে আকর্ষণ করতে আরম্ভ করলো আর সে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে আরম্ভ করলো, তা তো সে শিশুর ক্ষেত্রেও সম্ভব। আর হাঁটুতে ফ্লুইড কমে যায় অ্যাকচুয়ালি বয়সের সঙ্গে সঙ্গে, সুতরাং জোয়ার ভাটার মতো হাঁটুর জলকে টানতে আরম্ভ করলে মানে খুব গণ্ডগোলের ব্যাপার। সেখানে আমাদের জানতে হচ্ছে যে এই যে ব্যথাটা বেড়ে যায় বিশেষ বিশেষ সময়ে, এবং সেখানেও দেখা যায় যে কারু কারুর একটু ওই সময় বাড়লো, কারু কারু একদিন আগে পরে হলো। এইটার ঘটনা হচ্ছে, আমার বলতে বলতে ভালো লাগছে, এই জন্য খারাপও লাগছে, আমারও একটু আছে ব্যথা, আর কেউ কেউ আমার কথার সমর্থনে মাথাও নাড়ছেন, সেটা দেখে ভালো লাগছে। তো এইবারে হয়েছে কি যে এই যে ব্যথাটা হয় এইটার আমাদেরকে মানতে হবে যে এর ব্যাখ্যাটা আমরা এখনো জানি না, এতে লজ্জার কিছু নেই। বিজ্ঞানের দিক থেকে চলো বিজ্ঞান না বলে বলি সত্যের অনুসন্ধানের দিক থেকে কত কিছুই তো আমরা জানতাম না, এখন জানি। সুতরাং এটা জানি না, যখন জানবো তখন অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক কিছু না কিছু ওষুধ আবিষ্কৃত হবে, কিন্তু এখন জানি না। কিন্তু ওটা আবার বৈজ্ঞানিক গোঁড়ামি, সায়েন্টিফিক সুপারস্টিশন, যেটা বড্ড হাস্যকর, যে না না জানি ওই জোয়ার ভাটা ইত্যাদি দিয়ে হয়। আমাকে একজন নেট থেকে একটা জিনিস পাঠালো, এটা আবার একটা আধুনিকতম প্রবণতা, যে জোয়ার ভাটা নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে তাকে এমন ম্যাগনেটিক ইন্ডাকশন দিয়ে বোঝাবো না চুপ হয়ে যাবে। তো সেখানে সে যে দিয়েছে তোমার বাতের ব্যথা, তার যে ব্যাখ্যা না, একটা সুস্থ লোক যদি দাঁড়িয়ে পড়ে তাহলে বসে পড়বে একেবারে। তো সে সাংঘাতিক রকমের একটা ভয়ঙ্কর জটিল ব্যাখ্যা, তার সঙ্গে ওই হাঁটুর যে ফিজিওলজি তার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা কোথায় আছি? আমরা আছি যে বিজ্ঞান ভিত্তিক কুসংস্কার গোঁড়ামিও হয়, যে বিজ্ঞান দিয়ে নাকি সব ব্যাখ্যা করে দিতে পারবো, এটা তখন বাড়াবাড়ি হয়ে যায়। যে যদি ভাবি যে আমাদের ঋষিরাই সব জানতেন আর বিজ্ঞানীরা কিচ্ছু জানেন না, ঋষিরা সর্বজ্ঞ ছিলেন, কিন্তু তাঁরা যেটা বলেছেন তাতে কি জগতের শেষ কথা বলা হয়ে গেছে? তারা কি সেটা প্রকাশ করতে পেরেছেন? আমাদের শাস্ত্রে বলা হয় কত রকমের আছে লক্ষণের কথা, তটস্থ লক্ষ্মণ বলা হয়, যে এটা 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 মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি একটা বলছি আর কি, হ্যাঁ, যে অ্যাপ্রক্সিমেটলি হলদি নদীর ধারে হলদিয়া, তাহলে কি আমি হলদিয়াকে পুরোপুরি এক্সপ্লেন করতে পারলাম? কিন্তু মোটামুটি একটা করলাম। যে সত্যগুলোকে বলা হচ্ছে সেই সত্যগুলো একটা মোটামুটি মোটামুটি করা হচ্ছে, কিন্তু তার থেকেও আরও এবল লোক এসে, সেই এবল লোক রাম হতে পারেন, কৃষ্ণ হতে পারেন, রামকৃষ্ণ হতে পারেন, বিবেকানন্দ হতে পারেন, এবল লোক এসে আরও পরিষ্কারভাবে হয়তো ব্যাখ্যা করবেন। কিন্তু সেই জন্য ভাবছি যে ঋষিরাই সব জানতেন এইটা বললে ওই ঋষির দলের মধ্যে ভিড়ে গিয়ে একটা অহংকারের চেঁচামেচি করা হয়ে যায়, সত্যের অনুসন্ধান থেকে আমরা অনেক সময় দূরে চলে যাই। এইবার বলছিলাম যে স্বামী বিবেকানন্দ কি বলছেন। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসভার যে বক্তৃতা, এই কদিন বাদে 11ই সেপ্টেম্বর আসছে, তো শিকাগো ধর্ম মহাসভার বক্তৃতায় হিন্দু ধর্ম নিয়ে বক্তৃতা দিচ্ছেন। এখন বাণীয় রচনায় হিন্দু ধর্ম বলা হয়েছে, ওটা আগে ওই শিরোনাম ছিল না, এখন বলা হয়েছে পেপার অন হিন্দুইজম, ইংলিশে ওটা অরিজিনাল। তো ওই যে হিন্দু ধর্ম নিয়ে বলছেন তিনি, সেই হিন্দু ধর্ম নিয়ে বলবার মাঝখানে স্বামীজি যেটা করলেন, পৃথিবীর যে রেকর্ডেড হিস্ট্রি তার মধ্যে প্রথম ব্যক্তি যিনি ধর্ম এবং বিজ্ঞানের কথা এরকম পরিষ্কারভাবে বললেন। অন্য কেউ তার ছাত্রদের কাছে ছাত্রীদের কাছে বলেছেন কিনা আমরা তো জানি না, কিন্তু রেকর্ডেড হিস্ট্রিতে এই প্রথম স্বামী বিবেকানন্দ বললেন যে যে কোনো বিজ্ঞান যখন একটা জিনিসকে আবিষ্কার করতে পারবে যার তলায় সব কিছু আসবে, তখন সেই বিজ্ঞানের আর অগ্রগতির দরকার লাগবে না, সে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে গেছে। কেমিস্ট্রি যখন এমন একটা বস্তুর কথা বলতে পারবে যেখান থেকে সমস্ত কিছু বস্তুর সৃষ্টি, তাহলে তার আর অগ্রগতি লাগবে না। ঠিক সেই রকম ধর্ম, এসব শুনলে চমকে উঠতে হয়। ঠিক সেই রকম ধর্ম কে বলছেন? যার গায়ে গেরুয়া কাপড় পরা, মণ্ডিত মস্তক, হয়তো একটা পাগড়ি বাঁধা আছে, তিনি একজন সন্ন্যাসী, আপাদমস্তক সন্ন্যাসী, কিন্তু তিনি বিজ্ঞানের সঙ্গে ঐক্যটাকে কীরকম বিনয়ের সঙ্গে দেখাচ্ছেন। তিনি বলছেন যে ধর্মটা হচ্ছে সেই রকম যেখানে কিনা এককে যখন ধর্ম আবিষ্কার করে, যেটা অদ্বৈতবাদের মধ্যে আছে, যেই এক যে চৈতন্য সত্তা সচ্চিদানন্দ, তারই প্রকাশ এই জগৎ, তখন তার আর বেশি কিছু বলবার দরকার লাগে না, ধর্মের ওইটা উচ্চতম বিন্দু।
এইখানে এই বক্তাকে কেউ থামিয়ে দিয়ে বলতে পারে ব্যাস তাহলে তো স্বামীজি বলেছেন যে অদ্বৈতবাদ যেটা সেটাই হচ্ছে শ্রেষ্ঠ, আর বিজ্ঞান ওই দিকটাতে এগোচ্ছে, ইউনিটিকে আবিষ্কার করবার দিকে এগোচ্ছে। এখন যে থিওরি অফ এভরিথিং বলা হয়, গ্র্যান্ড ইউনিফিকেশন থিওরি বলা হয়, এগুলো তো বিজ্ঞান সেই দিকটাতে এগোচ্ছে। তাহলে আপনি কেন বলছিলেন যে ঋষিদের হয়ে আমরা জয়ধ্বনি করব না? স্বামী বিবেকানন্দ যখন ওই সব কথা বললেন, বলবার পরেই কি সুন্দর করে বলছেন যে এইটা ভারতবর্ষ এই জিনিসটা জানতো, কিন্তু ভারতবর্ষেও দ্য ইন্ডিয়ান, তার মানে গ্লোরিয়াস ইন্ডিয়ান, ইন্ডিয়ান ঋষি, তার কথাই তিনি বলছেন যে সে খুব আনন্দিত যে এই সত্যকে, যেটাকে কিনা সে তার হৃদয়ের মধ্যে এতদিন ধারণ করে রেখেছিল, সেটা আধুনিক বিজ্ঞানের আলোয় আরো জোরালোভাবে প্রকাশিত হতে চলেছে। কি অপূর্ব উক্তি, কি অপূর্ব উক্তি! যে যেন মনে হচ্ছে একজন মাস্টারমশাই ক্লাস নিচ্ছেন এবং ছাত্র কেউ একজন একটা কিছু সলভ করে দিয়েছে বোর্ডে, আর তিনি বাকি ছেলেদের বলছেন যে জানো আমি কালকে রাত্রিরে বাড়িতে এটা সলভ করেছিলাম, আমি যতটা তাড়াতাড়ি করেছিলাম এ না তার থেকেও বেশি তাড়াতাড়ি করে দিল। ঠিক সেই ভঙ্গি যে the Indian is only too glad to see that what he has been cherishing in his bosom for ages is going to be taught with more forcible language, with further light from science. বিজ্ঞানের আলোয় আরো জোরালোভাবে প্রকাশিত হতে চলেছে ভারতবর্ষের প্রাচীন সত্তা, যেটিকে এতকাল ধরে হৃদয়ে ধারণ করে রেখেছিল। কি অপূর্ব উক্তি! সুতরাং আমরা যদি অদ্বৈতের কথা বলি, ওই যে বলছিলাম যে তার প্রকাশ, সেটাকে কতটা পরিষ্কার করে বলা হয়েছে স্বামী বিবেকানন্দ বলছেন, অন্য কারোর কথা আমরা উদ্ধৃত করছি না এখানে। স্বামীজি বলছেন আধুনিক বিজ্ঞানের আলোয় উইথ ফার্দার লাইট অ্যান্ড মোর ফোর্সেবল ল্যাঙ্গুয়েজ সেটা প্রকাশিত হতে চলেছে। সুতরাং এইখানে দাঁড়িয়ে হলদিয়ার এই সভাতে, এই জায়গাতে বক্তৃতার এইখানে দাঁড়িয়ে ভাবছি যে স্বামীজির মতো যেন আমরা, বক্তৃতার শেষের দিকে লোকে বলে যে স্বামীজি যেন আমাদের প্রার্থনা করেন, কিন্তু মাঝখানে বলছি প্রথমত তিনি, দ্বিতীয়ত তিনি, শেষ পর্যন্ত তিনি, তিনি আমাদের প্রার্থনা করতে শেখাচ্ছেন, যে তিনি আমাদের বোঝাচ্ছেন যে এই ভারতবর্ষের ঋষি যেটা করেছেন, আধুনিক বিজ্ঞান দেখো আস্তে 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 সেই পর্দা সরাচ্ছে, সেই উন্মোচনটা হচ্ছে, এবং প্রাচীন ঋষি যেটা বলেছিলেন সেটা আরও আধুনিক ভাষায় প্রকাশিত হতে চলেছে। এই সমস্ত হচ্ছে গোঁড়ামির জায়গায় শেষ কথা। এরপরে আর গোঁড়ামি কোথায় থাকে, তবু গোঁড়ামির প্রসঙ্গে আসবো সদর্থক দিক থেকে। আর ভাবছি যে এই যে ভারতবর্ষের ঋষি যে বলেছেন, এবং আমরা বলছিলাম যে লক্ষণ বলেছেন, সেই লক্ষণ বলাটাও কিন্তু এত চমৎকার। কারণ সবসময় বলা হয় যে ব্যাপারটা আফটারঅল পোয়েটিক, কবিতার মতো। কবিতায় যেমন জীবনের গূঢ় কথাগুলো বলা থাকে, কিন্তু পুরোটা ড্যাবড্যাবে আলোর মধ্যে ধরে বলা থাকে না, ওটা একটা মিস্টিক প্রেজেন্টেশন থাকে। সেই রকমভাবে তুমি স্ত্রীলোক, তুমি পুরুষ, তুমি কুমার, তুমি কুমারী, আবার যিনি লাঠি হাতে ঠকঠক করে হাঁটছেন তুমি সেই বৃদ্ধ বা বৃদ্ধা। এইটা ভারতবর্ষ বলছে ত্বং স্ত্রী ত্বং পুমানসি ত্বং কুমার উত বা কুমারী ত্বং জীর্ণ দণ্ডেন বঞ্চসি ত্বং জাত ভবসি বিশ্বত মুখ। তুমি সেই, তুমি কুমারী, আবার তুমি লাঠি ঠকঠক করে হাঁটা বৃদ্ধ বা বৃদ্ধা। এর মানে ভেতরের সত্তাটা, ওই বাইরের জায়গাটা খোলস, এই কুমারীও একদিন ছেড়ে দেবে খোলস, ওই বৃদ্ধ বা বৃদ্ধাও একদিন ছেড়ে দেবে, কিন্তু এভার ইয়াং রূপে বিরাজ করবেন তিনি, যিনি অতীতে ছিলেন, এখন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। এই যে সত্যের উচ্চারণ করছেন স্বামীজি বলছেন আধুনিক বিজ্ঞানের আলোয়। আমাদের এক এক সময় আমরা রোমাঞ্চিত হয়ে যাই যে ফিজিক্সের কনসাসনেসের যে জায়গাটা আসছে, সেটা এইখানটাতে গিয়েই ঠিক করা নাড়ছে। গোঁড়ামি কথাটাতে আসবো বলেছিলাম। গোঁড়ামি মানে কি, যে আমারটাই ঠিক তোমারটা ঠিক নয়, এই তো সোজা কথায় যে গোঁড়ামি হচ্ছে এইটা। গোঁড়ামির দুটো বড় বড় উৎস আছে। একটা হচ্ছে কোনো ধর্মে যদি ওরকম বলা থাকে যে বিলিভ অ্যান্ড ইউ হ্যাভ টু বিলিভ, আদারওয়াইজ ইউ উইল বি পারসিকিউটেড, তোমাকে স্থান দেওয়া হবে না এই জগতে যদি না তুমি বিশ্বাস করো যে তোমারটাই ঠিক আর অন্য কিছু ঠিক নয়। এটা যদি কোনো ধর্মের গ্রন্থে, যদিটা মাথায় রেখেই বলছি, যদি কোনো ধর্মগ্রন্থের মধ্যে লেখা থাকে, তাহলে সেই ধর্মের প্রাপ্তবয়স্ক নারী পুরুষকে দোষ দেবো কী করে? সে তো ছোটো বয়স থেকেই ওটা শুনে শুনে বড় হয়েছে। আরেকটা হচ্ছে যেখানে কিনা কেউ নিজের যে ইষ্ট, সেই ইষ্টকে খুব ভালোবাসেন, পছন্দ করেন, ধূপ দেখান, ভোগ নিবেদন করেন, কিন্তু ওইখানটা একটা লক্ষণ রেখা পেরিয়ে গেছেন আনফর্চুনেটলি।
সেটা হচ্ছে ওই ইষ্টনিষ্ঠাটা গোঁড়ামিতে পরিণত হয়েছে, এবং তিনি ভাবছেন যে আমার এই রাস্তা ছাড়া অন্য আর কোনো রাস্তায় হবে না। এইটা হচ্ছে ওই গোঁড়ামি জায়গাতে পরিণত হয়ে যায়। যে একটা সম্প্রদায়ের মানুষ ভাবছেন, আমরা খামোখা কোনো সম্প্রদায়ের নাম করব কেন, কিন্তু একটা সম্প্রদায় ভাবছেন যে আমার এই রাস্তাতেই হবে, বিয়ে থা এটা ওটা যা হবে এই সম্প্রদায়ের মধ্যেই হতে হবে, যেটা বায়োলজিক্যালি লোকে বারণ করে। কিন্তু তারা ভাবছেন যে এই রকমভাবেই হতে হবে, এবং এইটাই ওদেরকে ভদ্রতার খাতিরে কিছু বলি না, কিন্তু ও পথে হবে না, আমাদেরটাতেই হবে। এইটা হচ্ছে গোঁড়ামির আরেকটা জায়গা। সেটা কিন্তু মূলে আছে ইষ্টনিষ্ঠা। ইষ্টকে যখন কেউ দেখছেন সমগ্র জগতে তিনি পরিব্যাপ্ত, তখন সেই ঈশ্বরই তিনি অনুসরণ করবেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে তিনি ভাববেন যে অন্য পথেও হতে পারে। এই যে কথাগুলো বললাম, এর থেকে হাজার গুণ মিষ্টিভাবেই কিন্তু শ্রীরামকৃষ্ণ পরিবেশন করছেন বাড়ির বউয়ের কথা বলে। বলছেন, তার কথাতেই আসি, স্ত্রী যে স্বামীর সেবা করে সেও নিষ্ঠা ভক্তি, দেবর ভাসুরকে খাওয়ায়, পা ধোয়ার জল দেয়, কিন্তু স্বামীর সঙ্গে অন্য সম্বন্ধ। কি চমৎকারভাবে বলা, যে অন্যরাও ভাবছে যে আমাদের যা পাওয়ার এই তো বউটি খেতে দিয়েছে, পা ধোয়ার জল দিয়েছে সব, কিন্তু স্বামী জানে যে, অন্যরা দেখে বুঝতেও পারছে না, কিন্তু স্বামী জানে যে তার প্রতি একটা অন্য ভাব আছে। কি চমৎকারভাবে এটা বলা, যে সেই রকম তুমি বিশ্বের সমস্ত ধর্মমত পথকে শ্রদ্ধা করবে, তারা যেন কখনো ভাবে না যে তুমি নাক সিঁটকে আছো, আর তুমি নাক সিঁটকে থাকবেও না, কিন্তু তোমার ইষ্ট জানবেন। তাহলে একদম লৌকিক থেকে দিব্য জায়গায় নিয়ে যাচ্ছেন, যে তোমার ইষ্ট জানবেন যে তুমি তার প্রতি আলাদাভাবে অনুরক্ত, তুমি তার ভক্ত। সেই ইষ্ট মহাদেবও হতে পারেন, মা দুর্গাও হতে পারেন, বালগোপালও হতে পারেন। তিনি জানেন যে হি অর শি ইজ সামওয়ান স্পেশাল টু ইউ। আর অন্য ধর্মের যারা, তাঁরা জানেন যে তুমি তাদের প্রতি শ্রদ্ধাশীল, তাদের নমস্কার করছো, প্রণাম করছো। শুধু শ্রীরামকৃষ্ণ বলছেন সেই রূপ নিজের ধর্মতেও নিষ্ঠা হতে পারে, তা বলে অন্য ধর্মকে ঘৃণা করবে না, বরং তাদের সঙ্গে মিষ্ট ব্যবহার করবে। এই মিষ্ট ব্যবহার যিনি বলছেন, তার কথা মিষ্ট, কথামৃত বলতে পারেন, কথা মিষ্টও বলতে পারেন। তো সেই মিষ্ট কথার মধ্যে আবারও থাকি, যেখানে সাকার এবং নিরাকারের কথা বলছেন শ্রীরামকৃষ্ণ, সেখানেও যে সাকারও যা, নিরাকারও তাই। তিনি বলেছেন একদম বিজ্ঞান ভিত্তিক উদাহরণ, যে ওই যে আবারও বলছিলাম বিজ্ঞান ভিত্তিক মানে সত্য ভিত্তিক। তিনি বলছেন যে জল আর বরফ, যে সচ্চিদানন্দ মানে নিরাকার নির্গুণ সত্তা, তিনি তার কোনো সীমা নেই, তিনি হচ্ছেন সমুদ্রের মতো, যে কোনো কুল কিনারা আন্দাজ করা যায় না। আর কি জানো, এবার যেটা বলছেন না, সেটা ন্যাশনাল জিওগ্রাফিক কি ডিসকভারি কি অন্য চ্যানেলে কি কোনো ওটিটি প্ল্যাটফর্মে লোকে হয়তো দেখেছে। সেটা কি, সমুদ্রের মাঝখানে কোথাও বরফ জমে গেছে, এবং বরফ জমে গেছে হিমশৈল বলে, আইসবার্গ। আর বরফ জমে কোথাও একটা রাজার মতো কি একটা দস্যুর মতো রূপ নিয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যে সচ্চিদানন্দ, তিনি ভক্তের ভক্তি হিমে কোথাও কোথাও সাকার রূপ নেন। কি অপূর্ব ব্যাখ্যা, যে ভক্ত যেন বলছেন যে তোমার ওই কুল কিনারাহীন যে সত্তা, আমি সেটা ধরতে পারছি না, আমি কাকে ধূপ দেখাবো, আমি কাকে নাড়ু খেতে দেব, আর তিনি নেওয়ার পর আমি আনন্দের সঙ্গে প্রসাদ গ্রহণ করব, এই সীমারেখা নেই যে অস্তিত্ব। আমার খুব ইচ্ছে করছে যে তুমি একটা রূপ ধরো, আমি তোমার পায়ে নিজেকে সমর্পণ করে দিই। ভক্তের ভক্তি হিমে সেই সচ্চিদানন্দ মাঝে মাঝে রূপ পরিগ্রহ করে, এটি তিনি বলছেন। এবং বলছেন যে জ্ঞান সূর্য উঠলে আবার যে জল সেই জল। এখান থেকে দেখাচ্ছেন যে নিরাকার এবং সাকারের মধ্যে ওরকম বিচ্ছিরি, ব্যাকডেটেড, রিজিড, পয়জনাস ডিভিশন করতে নেই, ওর মধ্যে ওই রকমভাবে ভেদ করতে নেই। আর এই বলতে গিয়ে দু চারটে ইংরেজি বেরিয়ে গেল। শ্রীরামকৃষ্ণ বলছেন জগন্নাথ দর্শনের কথা, এ আপনাদের কাছেও বলা যায়, আবার একটা 3-4 ছেলে বা মেয়ের কাছেও বলা যায়। ফুড ফর থট ফর এভরিওয়ান। একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল, একবারে বাঁকুড়া হুগলির ভাষা। জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার। হাতে দণ্ড ছিল, সেই দণ্ড দিয়ে দেখতে লাগলো জগন্নাথের গায়ে ঠেকে কিনা। এবারে ভিভিড পিকচার, যে সন্ন্যাসী ওই হাতের দণ্ড দিয়ে দেখছেন যে জগন্নাথ সাকার না নিরাকার। একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাওয়ার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকলো না, দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই।
আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাওয়ার সময় বিগ্রহের গায়ে ঠেকল। তখন সন্ন্যাসী বুঝলে যে ঈশ্বর নিরাকার আবার সাকার। এ তো অপূর্ব জায়গা, গল্পের মতো করে, যে তুমি বুঝতে পারবে না জানো, কখনো তিনি সাকার, কখনো তিনি নিরাকার। কামারপুকুরে দেখেছিলেন লাহাবাবুদের বাড়িতে, সেই ঘটনা বলছেন, শ্যামা পুরুষ না প্রকৃতি, মানে মা কালী, যদিও মা বলছি, তিনি মা না বাবা, তিনি পুরুষ না প্রকৃতি, ছেলে না মেয়ে। একজন ভক্ত পূজা করছিল, একজন দর্শন করতে এসে দেখে ঠাকুরের গলায় পইতে। সে বললে, তুমি মার গলায় পইতে পরিয়েছ? ভক্তটি বললে, ভাই তুমি মাকে চিনেছ, আমি এখনো চিনতে পারি নাই তিনি পুরুষ কি প্রকৃতি, তাই পইতে পড়িয়েছি। এই কামারপুকুর থেকে তুলে নিয়ে আসা গল্প একেবারে। ঠাকুর এইটুকুনি দেখেছিলেন, কিন্তু কি অপূর্বভাবে পরিবেশন করছেন। যে আপনারা শ্যামাসঙ্গীতে নিশ্চয়ই শুনেছেন যে কখনো কখনো মেঘেরও বরণ ধরে পুরুষও হয়। তো এখানে বলছেন যে আমি পইতে পড়েছি, তুমি মানে ভঙ্গিটা হচ্ছে যে তুমি বড় ভক্ত জানো, তুমি ধরে ফেলেছো যে তিনি প্রকৃতি, আমি বুঝতে পারি না যে তিনি পুরুষ না প্রকৃতি। এই এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। বলছেন স্বামী প্রেম, ঘটনা ঘটেছে স্বামী প্রেমানন্দজির জীবনে। আমরা কিসের মধ্যে আছি? আমরা আছি গোঁড়ামি মুক্ত শ্রীরামকৃষ্ণ বায়ুর মধ্যে। ওই যে আমরা বলছিলাম আবহাওয়ার খবর। সুতরাং হলদিয়াতে আজকে গুমট হোক বা না হোক, এই এসি হল বেশ ভালো লাগছে, বা কারো কারো ঠান্ডা লাগতে পারে, কিন্তু হলদিয়ায় গুমট থাকুক বা না থাকুক, এই হল এর যে আবহাওয়া সেটা ভালো হোক বা না হোক, আমরা ভালো হাওয়ার মধ্যে রয়েছি, আমরা রামকৃষ্ণ হাওয়ার মধ্যে রয়েছি। এবং সেইখানে দেখছি যে পুরীতে কি হলো, যে কিছু খ্রিশ্চান মিশনারি তারা ওই সব লিফলেট ইত্যাদি বিলি করছিলেন। সেই দেখে রাগ হলো যে জগন্নাথ দেবের ক্ষেত্র এখানে এসে এ সমস্ত আরম্ভ করেছে এরা। স্বামী প্রেমানন্দজি মহারাজ, বাবুরাম মহারাজ, যার জীবনী আপনারা যারাই পড়েছেন, হয়তো সকলেই পড়েছেন নিশ্চয়ই, সকলেই জানেন যে খুব নরম স্বভাবের লোক, কিন্তু উনিও না কিছুটা আপসেট হয়ে গেলেন, কিছুটা বিরক্ত হলেন যে এইখানে এসে খ্রিস্টান মিশনারিগুলো, ওখানে গিয়ে উনি হরিবোল হরিবোল করতে আরম্ভ করলেন। হরিবোল করলেই একটা আলাদা আবহ তৈরি হবে, ভক্তরাও তাতে মেতে গেল, এবং সেই খ্রিস্টান মিশনারিগুলো পালিয়ে গেল। পালিয়ে গেলেন, আমি যখন বলছি পালিয়ে গেল তখন ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে এক্ষুনি বোঝা যাবে। তো তারা পালিয়ে গেলেন। এইবার প্রেমানন্দজি রাত্রিরে শুয়েছেন, শুয়ে দেখছেন যে ঠাকুর দর্শন দিলেন, দিয়ে বললেন, তুই ওরকম করলি কেন? ওরা তো আমারই নাম করছিল। আমি যদি ওরকম শুনতাম না, আমার হয়ে যেত একেবারে। এই যে আমরা মাস্টারি করি বটে, ছাত্রছাত্রীদের মাঝে মাঝে বকি, কিন্তু এই রকম বকুনি যে ওরা তো আমারই নাম করছিল। বলছেন কে? সেই তিনি যিনি বলেছেন যত মত তত পথ, বলেছেন অনন্ত মত অনন্ত পথ, তুই গিয়ে কালকে ওদের কাছ থেকে ক্ষমা চেয়ে আসবি। তখন প্রেমানন্দজি গিয়ে পরের দিন খুঁজে 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 সেই খ্রিস্টান মিশনারিদের কাছে ক্ষমা চেয়ে এলেন। যে বিভিন্ন ধর্মের মধ্যে দিয়ে, বিভিন্ন পথের মধ্যে দিয়ে প্রভু বিভিন্ন রকমের ব্যবস্থা করে রেখেছেন, যেটা শ্রীরামকৃষ্ণ বলতেন যে মা জানেন যে কাকে কি দিতে হয়। সেই রকম কাউকে মাছের চচ্চড়ি, কাউকে মাছের পোলোয়া, কাউকে অম্বল, এই সমস্ত নানান রকম তিনি করে দিয়েছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন এই সমস্ত কিছুর মধ্যে থেকে, সেটি হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্যর কথা বলছেন, এবং যেটা কিনা অপরিবর্তনীয়। বলছেন ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য, একেবারে পরিষ্কারভাবে বলেছেন। আমরা অনেক সময় প্রসঙ্গটাকে ডাইলিউট করে ফেলি, কিন্তু শ্রীরামকৃষ্ণ দেখছি পরিষ্কারভাবে বলেছেন, আনইকুইভোকালি বলেছেন, ঈশ্বর দর্শনই মানুষ জীবনের উদ্দেশ্য। এটাকে বলা হয় শ্রুতির গুণ। তার কথার মধ্যে শ্রুতি স্মৃতি মিলে আছে বলে মনে হয়। তিনি নিজেই সেই লিবার্টি দিয়েছেন যে কতগুলো সাবজেক্ট টু চেঞ্জ, আর কতগুলো জায়গাতে হচ্ছে শ্রুতির জায়গাটা রয়ে গেছে, যেগুলো অপরিবর্তনীয়, সনাতন। এই সনাতন বললে যেটা হয় তার আবার একটা মুশকিল আছে। সনাতন বললে হয় কি, সনাতন ধর্ম যেটা শেখানো হয় সেটা হচ্ছে যে ধর্মটা অপরিবর্তনীয়। কিন্তু আপনারা প্রতিবাদ করবেন, আমাকে থামিয়ে দেবেন, বা বক্তৃতার পরে এই অনুষ্ঠানকে ব্যাহত না করে পরে আমাকে জানাবেন যে আমি যদি ভুল বলে থাকি। এই বর্তমান ভারতে সনাতন ধর্ম বলতে একটা অপব্যাখ্যা রয়েছে, সনাতনী বলতে অপব্যাখ্যা রয়েছে। যেন সনাতনী মানে তারাই যারা হিন্দু ধর্মের সমস্তটাকে গ্রহণ করেন। সমস্তটাকে মানে, আজকে আমাকে ব্রেকফাস্টে কলা দেওয়া হয়েছিল, তো খোসা ছাড়িয়ে সুন্দর খেতে। এখন সেইটা যদি কেউ গিয়ে টেবিলে খোসা শুদ্ধ খেতে আরম্ভ করে, লোকে বের করে দেবে যে এর কী রে, এ কোত্থেকে এসে জুটলো।
স্বামী বিবেকানন্দ সেই জায়গাটা শিখিয়েছেন যে ধর্মের বাইরের দিকটা খোসাটা আর ভেতরের দিকটা এটাকে তিনি শিখিয়েছেন। কিন্তু খোসা শুদ্ধ যদি কেউ খেতে আরম্ভ করে তখন মুশকিল হয়ে যাবে। ফলে হিন্দু ধর্মের মধ্যে যেগুলো আছে স্বামী বিবেকানন্দ পরিষ্কার শিখিয়েছেন, দেখিয়েছেন, বিদেশে বলেছেন, এদেশে বলেছেন যে এর মধ্যে কতগুলো জায়গা আছে যেগুলো ওই সময় হয়তো দরকার ছিল। এক, দুই, কিছু দুষ্ট বুদ্ধি সম্পন্ন লোক তারা ওইগুলো ধর্মের মধ্যে ঢুকিয়েছে, ওগুলোকে বাদ দাও, দিয়ে ভেতরকার জিনিসটাকে দেখো। সেইটা হচ্ছে পৃথিবীকে রক্ষা করতে পারে মায়ের মতো। এই যে জায়গাটা তিনি দেখিয়েছেন সেটা আমার ধর্মকে কেউ গাল দিচ্ছে, আমার ধর্মকে কেউ খাটো করছে, আমাকে তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, করতে গিয়ে ওই ডাইনিং টেবিলে খোসা শুদ্ধ কেউ কেউ খেতে আরম্ভ করছেন যে সনাতনী মানে হচ্ছে যে সমস্তটা মানতে হবে। এটা কখনো হয় নাকি? সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় আবারও বলছি যে হয়তো বিতর্কিত জিনিস বলছি, কিন্তু আই উইল লাভ টু ফেস অপোজিশন যদি আবার আমাকেও উত্তর দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। সেটা হচ্ছে যে এই যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় আগে বলা হতো যে ওই সময় জীবাণু বৃদ্ধি হয়, এখনও পর্যন্ত কোনো মেডিকেল রিসার্চে ওরকম আমরা পাচ্ছি না। দুই হচ্ছে যে ওই যে জীবাণু বৃদ্ধি হয় যে বলা হচ্ছে, তারপর একটা থালা চাপা দিয়ে দিলাম আর অমনি জীবাণু আটকে গেল, এখনো হয়। তো তাহলে তো আর এই কোভিডের সময় ওরকমই করলেই তো সমস্ত জীবাণু চাপা দেওয়া যেত। তো ওভাবে হয় না, কিন্তু ওরকম একটা ধারণা ছিল আমাদের ছোট বয়সে যেটা ছিল। আজকের দিনে দেখুন সেই জায়গার থেকে আমরা অনেকটা চলে এসেছি, অনেকটা পরিবর্তিত হয়েছি। ছোট বয়সে তো মনে পড়ে যে খাওয়া তো দূরের কথা, টয়লেট ফয়লেট বন্ধ করে সে একটা ভীতু পশুর মতো বসে আছে মানুষজন, সেইখান থেকে আমরা সরে এসেছি। সুতরাং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণকে বিজ্ঞানের আলোয় যে আমরা দেখতে পাচ্ছি, এইটা আমাদের কাছে চমৎকার লাগছে। আমরা দেখছি যে স্বামীজি এইটা চেয়েছেন যে ধর্মকে অন্তর্বিজ্ঞান রূপে গ্রহণ করবেন। আমার সময় শেষ, আর 2-3 মিনিট সাধুরা রয়েছেন, তাদের অনুগ্রহ পেয়ে থাকি, সেই জন্য ওই 2-3 মিনিট মতো নেব। ঠাকুরের কথা উল্লেখ করব আবার। ঠাকুর কি করছেন, যেমন তিনি ধনী কামারনির কাছ থেকে ভিক্ষা নিয়েছেন, চ্যাটার্জি বাড়ির, চট্টোপাধ্যায় বাড়ির ছেলে, সমাজ বিপ্লব, কিন্তু তখন টিভি প্রেস এদেরকে দরকার হয়নি, নীরবে তিনি করেছেন। নরেন্দ্রনাথ দত্তকে প্রধান শিষ্য শুধু করেছেন তাই নয়, বলেছেন ওর জন্যই আমার আশা, হু হেইলড ফ্রম আ দত্ত ফ্যামিলি। তাহলে এগুলো হচ্ছে নীরব বিপ্লব। পরবর্তীকালে স্বামীজিকে বলেছেন কেউ কেউ যে কায়স্থের আবার সন্ন্যাসী অধিকার কি আছে, কিন্তু তার পেছনে জলজল করছে রামকৃষ্ণ সূর্য, সেজন্য ওই আপত্তি ধোঁপে টেকেনি। আর একজন ভক্ত তিনি কি করেছেন, মনমোহন বাবু কোন্নগরে থাকতেন। এবার ঠাকুরের এই যে সমাজ পরিবর্তন, ওই গোঁড়ামি থেকে তুলে নিয়ে আসা, ওইটার কি অদ্ভুত ব্যাপার। একজন ভক্ত মনমোহন বাবু তিনি কলকাতায় যাবেন, আর সেই সময় সপরিবারে দক্ষিণেশ্বরে এসছেন, ঠাকুরকে প্রণাম করে সপরিবারে তিনি কলকাতায় যাবেন, হয়তো বেড়াতে টেড়াতে যাচ্ছিলেন। এইবার যেদিনটা এসছেন সেই দিনটা একটু অন্য রকমের কোট আনকোট গোলমেলে দিন ছিল। সেটা হচ্ছে ওই দিনটা মাসের প্রথম ছিল এবং অগস্ত্য যাত্রা। অগস্ত্য যাত্রা হচ্ছে অগস্ত্যমুনি কী করেছিলেন, ভাদ্র মাসের প্রথম দিন বিন্ধ্য পর্বত ডিঙিয়ে তিনি দাক্ষিণাত্যে গিয়েছিলেন, গিয়ে আর ফেরেননি। এখন ফেরেননি হয়তো লৌকিক কারণে, এখান থেকে লোকে বলেছে অগস্ত্য যাত্রা, যে মাসের প্রথমে যাত্রা করতে এই করলে আমাদের হলদিয়ার অনুষ্ঠান আরও বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সময় মাথায় উঠে যাবে যে মাসের প্রথমে যদি যাত্রা না করে। কিন্তু ঠাকুর ওই দিনকে যখন গেছেন, তিনি বেলা আন্দাজ 9টার সময় দক্ষিণেশ্বরে ঠাকুর নিজের ঘরে বসে আছেন। মনমোহনবাবু কন্যাগর থেকে সপরিবারে এসছেন, প্রণাম করে বললেন এদের কলকাতায় নিয়ে যাচ্ছি। ঠাকুর কুশল প্রশ্ন করে বললেন, আজ 1 অগস্ট, কলকাতায় যাচ্ছেও কে জানে বাপু। এই বলে একটু হেসে অন্য কথা বলতে লাগলেন। এই হাসিটা চমৎকার, এইটা তুলে ধরতে চাইছি যে এমন কিছু করতে নেই যাতে প্রচলিত লোকাচার ভেঙে যায়। তুমি সমাজের মধ্যে একটা সাংঘাতিক রকমের রিপল তৈরি করো, এরকম করো না। অবহিত থেকো, আর যদি ভাঙতে হয় ধীরে ধীরে ভেঙো। তোমার যদি মনে হয় যে বিজ্ঞান বা সত্যের দিক থেকে যেটা, ধীরে ধীরে আমরা যদি এখন বাঁ হাতে খেতে আরম্ভ করি, হ্যাঁ লোকের তো অসুবিধা হয়ে যাবে। কিন্তু যদি দেখা যায় যে হ্যাঁ এর মধ্যে তো বিজ্ঞানটা রয়েছে, চলো অন্যদেরকে বোঝাই, ধীরে ধীরে সমাজ পরিবর্তন করতে আরম্ভ করি। ঠাকুর বলছেন যে কে জানে বাপু, এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কইতে লাগিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের এই হাসি আমাদের কাছে মনে হচ্ছে ইন্ডিকেটিভ, দিন বদলের হাসি। মনমোহনবাবুকে বলে দিচ্ছেন যে গৃহস্থ তো, তুমি এটা বুঝে করেছো তো, ঠিক আছে। আর ঠাকুরের হাসি মানে শ্রীরামকৃষ্ণ তথা মা ভবতারিণীর প্রসন্ন সম্মতি, ইয়েস গো অ্যাহেড উইথ ইয়োর ফ্যামিলি। সেইখানে শ্রীরামকৃষ্ণকে দেখছি যেরকম করছেন। শ্রী শ্রী মাকে একজন ভদ্র মহিলা জিজ্ঞেস করেছিলেন যে মাসের ওই দিনগুলোতে ঠাকুর পুজো করা যায় কি। মা কি সুন্দর উত্তর দিচ্ছেন। মা বলছেন, ঠাকুর বলেছিলেন যদি পুজো না করার জন্য মনে খুব কষ্ট হয় তাহলে করবে, নতুবা করো না। কি চমৎকার! যে যদি তার মানে ভগবানের প্রতি ওই টান এসে থাকে, তাহলে ওই কোন দিন আর অশুদ্ধ ওইসব ছাড়ো, তুমি পুজো করতে পারো, কিন্তু জোর করে নিয়ম ভেঙো না।
এইখানে নতুন সূর্যের আলো আমরা পাচ্ছি। সেই সূর্য আমাদেরকে শেখাচ্ছে যে ভেতরের দিক থেকে আমাদের গড়ে উঠতে হবে, ওই গোঁড়ামি ছাড়তে হবে। আর যখন গোঁড়ামি ছেড়ে আমরা সত্যের অনুসন্ধান করব, তখন আমরা বিশ্ব নাগরিক হয়ে যাব, আর আমাদের মধ্যে ভালোবাসার সূচনা হবে। ভালোবাসার এলো থেকে ওই যে সবটাই একই সত্তা, এইটাতে যখন আমরা উপনীত হব, তখন আমাদের মধ্যে থেকে জেনুইন লাভ সেইটা ফুটে উঠবে, এবং সেটাই যথার্থ ধর্ম, যথার্থ বিজ্ঞান। যেটার কথা রঙ্গনাথানন্দজি মহারাজের প্রসঙ্গ পুনরায় স্মরণ করে শেষ করি। তিনি বলছেন, আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? তুমি কি আধ্যাত্মিকভাবে তোমার উন্নতি হচ্ছে? আপনাদের কাছে আর বাংলাগুলো বলার দরকার করে না, তবু মাঝে মাঝে অভ্যাসবশত বলে ফেলি। আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি? ক্যান ইউ লাভ আদার্স? ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স? হ্যাভ ইউ পিস উইদিন ইয়োর সেলফ? অ্যান্ড ডু ইউ রেডিয়েট ইট অ্যারাউন্ড ইউ? That is called spiritual growth, which is stimulated by meditation inwardly and by work done in a spirit of service outwardly. আর কিছু বলার নেই। বাইরের দিকে কাজ করবে, ভেতরের দিকে মনঃসংযোগ করবে, ধ্যান করবে, তাহলেই স্পিরিচুয়াল গ্রোথ হবে। এবং স্পিরিচুয়াল গ্রোথ হলে কি হবে? ইউ উইল বি এবল টু লাভ আদার্স। মহারাজ যেগুলো জিজ্ঞাসার চিহ্ন দিয়েছেন সেগুলোকে অ্যাসার্টিভে যদি নিয়ে যাই, ইউ উইল বি এবল টু লাভ আদার্স, you will be able to feel oneness with others, you will have peace within yourself, and you will radiate it around you. যেমন ডিও দিলে গায়ের গন্ধ অন্যেরা বুঝতে পারে। কতক্ষণ? 1 ঘন্টা, 2 ঘন্টা, বিজ্ঞাপনে বলে 12 ঘন্টা। চলো বাবা 12 ঘন্টাই, তারপর আর কিছু নেই। কিন্তু যদি ভেতরে পিস থাকে, তাহলে একজন ডেথ বেডে শুয়েও সেই শান্তি বিকিরণ করে দিতে পারেন। এই গোঁড়ামি মুক্ত ধর্ম এবং গোঁড়ামি মুক্ত বিজ্ঞানে আমরা উন্নীত হতে চাই। ধন্যবাদ, নমস্কার।